This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. পাক অধিকৃত কাশ্মীর ভূখণ্ডে পাকিস্তান সেনার একটি বাংকার। এই পুলকে এমনভাবে তৈরি করা হয়েছে যদি কোনো যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়, যদি কোনো স্ট্র্যাটেজিক রিট্রিটের প্রয়োজন হয়, সঙ্গে সঙ্গে এই পুলকে খুলে দেওয়া হবে। ফুঁসছে ভারতের জনতা, তিন বাহিনীর হুঙ্কার, মিশন রেডি, যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে আমরা প্রস্তুত। 140 কোটি ভারতবাসীকে আশ্বাস এবং অভয় দিল নৌসেনা। আমরা নির্ভীক, অপারেশনালি রেডি। যুদ্ধ প্রস্তুতির ভিডিও পোস্ট ভারতীয় সেনার। কাশ্মীর উপত্যকায় আরও সেনা মোতায়েন করছে ভারত। অত্যাধুনিক স্যাটেলাইট এবং থার্মাল ইমেজে নজরদারি চলছে, আরও বাড়ানো হয়েছে। পাক সীমান্তে বাড়ানো হয়েছে অ্যান্টি ড্রোন সার্ভিলেন্স। রাজস্থানে রণহুঙ্কার, মরুভূমিতে মরুঝড়। যুদ্ধ প্রস্তুতির সাহসী কভারেজ দেখুন TV9 বাংলায়। আবহাওয়া দফতর বলছে আজকের তাপমাত্রা 36 ডিগ্রি সেন্টিগ্রেড। উপত্যকায় উত্তর ভারতে উত্তেজনার পারদ কোথায় চড়েছে বলুন তো? যদি কোনো থার্মোমিটারে ধরা যেত তাহলে সেটা নির্ঘাত 100 ডিগ্রি সেন্টিগ্রেড ছাড়িয়ে যেত। হলফ করে বলা যায়, টকবক করে ফুটছে ভারত, ফুটছেন ভারতীয়রা, যারা সাচ্চা ভারতীয়, এবং ভারতীয় সেনা তো বটেই। সেই উত্তেজনার আঁচ ঘরে টিভির সামনে বসে আশা করি আপনিও পাচ্ছেন এবং পেলেন এই মুহূর্তে। ভারত তৈরি, বার্তাটা আজ আরও বেশি করে পেয়ে গিয়েছে পাকিস্তান। হুঙ্কার আগেই দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পেহেলগাঁওয়ে হামলাকারীদের একজনকেও ছাড়া হবে না, মাটিতে মিশিয়ে দেওয়া হবে, যাকে বলা হয় ধূলিসাৎ করে দেওয়া। কাশ্মীরের গত 72 ঘন্টায় একটার পর একটা ছবি বলে দিচ্ছে ভারত মোটেই ফাঁকা আওয়াজ দেয় না। অ্যাকশন মোডে সেনা। উপত্যকা ছানবিন করে জঙ্গি নিকেশ অভিযান শুরু হয়েছে। ভারতের মিশন অনেক বড়, অনেক বিস্তৃত তার পরিধি। জঙ্গিদের আশ্রয় প্রশ্রয় দিয়ে যারা রেখেছে, মানে সেই পাকিস্তানের কথা বলছি, সেই পাকিস্তানের জন্য আজ একটা ট্রেলার দেখিয়েছে ভারত। ট্রেলার ভারতীয় সেনার। আমরা নির্ভীক, অপারেশনালি রেডি। যুদ্ধ প্রস্তুতির ভিডিও পোস্ট করেছে ভারতীয় সেনা। ভারতীয় নৌসেনার তরফেও একটা পোস্ট করা হয়েছে, মিশন রেডি, যে কোনো সময় যে কোনো পরিস্থিতির জন্য আমরা প্রস্তুত। ভারতীয় সেনার এক পদস্থ আধিকারিক বলেছেন, ওরা যেভাবে জবাব পেতে চাইবে আমরা ঠিক সেভাবেই জবাব ফিরিয়ে দেব। সব ধরনের পরিস্থিতির জন্য আমরা তৈরি। ওরা মানে পাকিস্তান, যারা ভারতকে, ভারতের সামরিক শক্তিকে ভয় পায়। ছায়াযুদ্ধ ছাড়া আর কিছু ভাবতেই পারে না তারা ভারতের সঙ্গে। ভারতের যুদ্ধ প্রস্তুতি দেখে পড়শি পাকিস্তানের কি হাঁটু কাঁপছে? সত্যিই কাঁপছে, জানা নেই, তবে সব রকমভাবেই তৈরি। কাশ্মীর উপত্যকায় আরও সেনা জড়ো করছে ভারত। LOCতে সেনার নজরদারি চলছে অত্যাধুনিক স্যাটেলাইট থার্মাল ইমেজে, এবং বাড়ানো হয়েছে অ্যান্টি ড্রোন সার্ভিলেন্স। গোয়েন্দা নজরে পাক সেনার গতিবিধি। গ্রাউন্ড জিরোয় জীবনের ঝুঁকি নিয়ে রিপোর্টিং করে চলেছেন আমাদের দুই প্রতিনিধি, জ্যোতির্ময় কর্মকার এবং সিজার মণ্ডল। চলুন তার একটা ট্রিপ দেখাই আপনাদের, বুঝতে পারবেন উপত্যকার উত্তাপ। উড়ি পুলিশের সুনির্দিষ্ট এরিয়া পেরিয়ে সেনাবাহিনীর নিয়ন্ত্রিত একেবারে উড়ির সবথেকে বেশি নজরদারি যে এলাকায় চলে, অর্থাৎ দুর্গম পাহাড়ি এলাকা, যেখান থেকে ঢিল ছোড়া দূরত্বে পাকিস্তান, যেখান থেকে ঢিল ছোড়া দূরত্বে এই মুহূর্তে পাক অকুপাইড কাশ্মীর, ঠিক সেই জায়গাতে পৌঁছে গিয়েছে TV9 বাংলা।
যে সময় আমরা পেহেলগামে হামলার ঘটনা দেখেছি, নারকীয় হত্যালীলা দেখেছি, তার 24 ঘন্টার মধ্যে প্রথম যে জায়গা দিয়ে অনুপ্রবেশের চেষ্টা হয়েছে তা হচ্ছে ঠিক এই পিছনের পাহাড়, ঠিক পিছনের পাহাড়ের ওপারে যে নিয়ন্ত্রণ রেখা রয়েছে, যে পাক অকুপায়েড কাশ্মীর রয়েছে, ঠিক সেই উড়ি সেক্টর দিয়ে সেখান দিয়েই কিন্তু জঙ্গিরা ঢোকার চেষ্টা করছিল এবং তাদেরকে গুলি করে সঙ্গে সঙ্গে নিকেশ করে দিয়েছে সেনাবাহিনী। আমাদের ক্যামেরায় যে ছবি ধরা পড়ছে না এই গভীর জঙ্গল এবং পাহাড়ি এলাকার মধ্যে, তা হচ্ছে এই এলাকাতে বিভিন্ন জায়গাতে সেনাবাহিনী গাছের আড়ালে মোতায়েন রয়েছে। আমাদের সামনের যে রাস্তা, সেই রাস্তা সম্পূর্ণ ভাঙা রাস্তা। এই রাস্তাতে সেনাবাহিনী ছাড়া আর কেউ এ রাস্তায় কখনো পা রাখে না। এখানে এই মুহূর্তে TV9 বাংলা এসে পৌঁছে গিয়েছে। যে কোনো সময় এখানে যে কোনো রকমের বিপদ ঘটতে পারে, তার কারণ যে জায়গাতে আমরা রয়েছি সেই জায়গাতে পাহাড়ের কোন আনাচ কানাচ থেকে পাকিস্তান সেনা বা জঙ্গিরা নজর রাখছে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। যে কয়েকটি বাড়ি আমরা এখানে দেখতে পাচ্ছি, সেই বাড়িগুলিতে যারা রয়েছেন প্রতি মুহূর্তে সেনাবাহিনীর তরফ থেকে তাদেরকে অ্যালার্ট করা হয়েছে যে যদি কোনো রকম পরিস্থিতি তৈরি হয়, অর্থাৎ যদি কোনোভাবে সিজ ফায়ার বাড়ে, যদি হেভি শেলিং হয়, তাহলে তাদেরকে এই জায়গা থেকে ইভ্যাকুয়েট করা হবে এবং ইভ্যাকুয়েট করে তাদের জন্য বাংকার তৈরি করা আছে পাহাড়ের খাঁজে খাঁজে, সেই নিরাপদ আশ্রয় তাদেরকে রাখা হবে। উড়ি সেক্টরের ঠিক এই জায়গাতেই সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল 2019-এ। এই এলাকা সম্পূর্ণভাবে ফাঁকা করে দিয়ে দেওয়া হয় এবং তার পরবর্তী ক্ষেত্রে এখানকার রাস্তাঘাট ইচ্ছাকৃতভাবে আর নতুনভাবে তৈরি করা হয়নি, কারণ যাতে এইখানে সাধারণ মানুষের পা কোনোভাবেই না পড়ে। এই রাস্তাকে শুধুমাত্র আপৎকালীন পরিস্থিতি, যুদ্ধকালীন পরিস্থিতির জন্য রাখা হয়েছে এবং রাস্তার ছবিটাই বলে দিচ্ছে যে এখানে দীর্ঘদিন ধরে সেনাবাহিনীর গাড়ি ছাড়া আর কোনো সাধারণ মানুষ, অর্থাৎ যারা স্থানীয় মানুষ, তাদের কোনো রকম গাড়ির চাকা এই রাস্তা দিয়ে গড়ায়নি। আমাদের ঠিক হাতের সামনে একেবারে আঙুল বরাবর যে জায়গা আমরা দেখাচ্ছি, ঠিক সেই জায়গায় রয়েছে ফেন্সিং। একেবারে ফেন্সিং এর কাছাকাছি পৌঁছে গিয়েছি আমরা, জঙ্গলের মধ্যে সেই ফেন্সিং আপনারা দেখতে পাচ্ছেন। এই পাহাড়ের ওপরে গভীর জঙ্গলের ভেতরে ভারতে BSF তারা ফেন্সিং তৈরি করে দিয়েছে এবং প্রতি মুহূর্তে নজর রাখা হচ্ছে এই ফেন্সিং এর দিকে। এই সেই জায়গা যেখানে প্রতিদিন প্রতি মুহূর্তে এই ফেন্স কেটে বারবার ধরে জঙ্গিরা ঢোকার চেষ্টা করে এবং ঠিক এখানেই ভারতীয় সেনার এই মুহূর্তে যে ক্যাম্প আপনারা দেখতে পাচ্ছেন, যে নজরদারি বাংকার আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গা থেকে প্রতি মুহূর্তে নজরদারি চালানো হয়। ফলত আপাতভাবে যে ছবি এই কাশ্মীর ভূস্বর্গ উপত্যকার আমরা দেখতে পাচ্ছি তা আপাতভাবে শান্ত, তা আপাতভাবে সত্যি নৈসর্গিক, কিন্তু যে কোনো মুহূর্তে পরিস্থিতি যে সম্পূর্ণ বদলে যেতে পারে তা এই থমথমে পরিবেশ এবং প্রত্যেকটা ফাঁকা রাস্তার মোড় থেকেই আমাদের সামনে স্পষ্ট হয়ে যাচ্ছে। এই মুহূর্তের বড় ব্রেকিং দেখুন, এই মুহূর্তের সবথেকে বড় ব্রেকিং আপনাদের সামনে আমরা আনছি। অনন্তনাগে চিরুনি তল্লাশি সেনার 175 জন সন্দেহভাজন আটক, হাই অ্যালার্টে জম্মু কাশ্মীর পুলিশ এবং CRPF। অনন্তনাগে চিরুনি তল্লাশি ভারতীয় সেনার 175 জন, সংখ্যাটা ভাবুন, 175 জন সন্দেহভাজন আটক, হাই অ্যালার্টে জম্মু কাশ্মীর পুলিশ এবং CRPF। দেখুন, আমাদের দেশের নাম ভারত। প্রকৃতিগতভাবে ভারতীয়রা অত্যন্ত শান্ত এবং শান্তিপূর্ণ। ভারত জাতিটাই, ভারত নেশন বা ভারত জাতি অত্যন্ত শান্তিপূর্ণ এবং শান্ত। তাই আমরা বিশ্বাস করি বুদ্ধং শরণং গচ্ছামি। কিন্তু যদি বহিঃশত্রু ভারতের সার্বভৌমত্বকে খোঁচা দেয়, তখন এই যে ওয়াল দেখছেন, যেটা পেছনে লেখা আছে, আমাদের নীতি বদলে যায় সাময়িকভাবে হলেও। আজ এই জন্য আমাদের ওয়াল যুদ্ধং শরণং গচ্ছামি। চলুন আমরা চলে যাই, আমাদের প্রতিনিধি রয়েছেন সিজার মণ্ডল কাশ্মীরে। সিজার, আজকে এই মুহূর্তে তোমার কাছে সব থেকে বড় ব্রেকিং কি এবং সারাদিনের উপত্যকার ছবি যদি একবার কথায় তুলে ধরা যায়?
দেখো, একাধিক যে তৎপরতা গোটা উপত্যকা জুড়ে চলছে, তাতে একটা বিষয় স্পষ্ট যে ভারত এই মুহূর্তে এই ঘটনার প্রত্যাঘাতের জন্য তৈরি, এবং তার টুকরো টুকরো ছবি আমরা সারা দিনভর কিন্তু বিভিন্ন জায়গায় দেখলাম। একদিকে যেমন দেখলাম গত 24 ঘন্টার মধ্যে অন্তত 7 জন সন্দেহভাজন জঙ্গি, যারা বিভিন্ন সময় মূলত দক্ষিণ কাশ্মীর থেকে যারা জঙ্গি শিবিরে নাম লিখিয়েছিলেন, পাক অধিকৃত কাশ্মীরে তারা প্রশিক্ষণ নিয়েছিলেন, এবং সন্দেহ করা হচ্ছে যারা পরবর্তীতে এদেশে ফিরে পাকিস্তানি হ্যান্ডলারদের সঙ্গে যোগাযোগ রেখে তারা এই পেহেলগাঁও হত্যাকাণ্ডের পেছনেও অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে, সেই ধরনের যারা রয়েছে তাদের একের পর এক সন্দেহভাজনের বাড়ি গুড়িয়ে দিল সেনা। অর্থাৎ একটা স্পষ্ট বার্তা যে তুমি যদি পাকিস্তানের কেউ যদি এখানে এসে বা ঘরে ঢুকে আমার ওপর হামলা চালায়, আমিও তোমার ঘরে ঢুকে ঘরটাকেই ভেঙে দেবো। সেই বার্তাটা যেমন একটা গোটা উপত্যকায় কোথাও একটা স্পষ্ট বার্তা দিচ্ছে, যারা এই ধরনের নাশকতা জঙ্গি কার্যকলাপকে কোথাও লজিস্টিক সাপোর্ট দিচ্ছে বা সিম্প্যাথাইজার হিসেবে কাজ করছে। অন্যদিকে একদিকে যেমন এলওসি বরাবর সেনা তৎপরতা তুঙ্গে, অন্যদিকে উপত্যকার বিভিন্ন প্রান্তে সেখানে কিন্তু চিরুনি তল্লাশি চলছে, জায়গায় জায়গায় স্পেসিফিক ইন্টেলিজেন্সের উপর ভিত্তি করে সেখানে তল্লাশি চালানো হচ্ছে। কুলগামে যেমন এই রকমই তল্লাশি চালাতে গিয়ে সন্দেহভাজন জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই চলছে এবং এখনও সেটা চলছে। অর্থাৎ খুঁজে খুঁজে যারা এখনও উপত্যকার বুকে অ্যাক্টিভ রয়েছে, জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত রয়েছে, তারা পাহাড়ে জঙ্গলে যেখানেই থাকুক না কেন তাদের খুঁজে বের করে নিকেশ করার বার্তা দেওয়া হচ্ছে। অর্থাৎ সেটা হচ্ছে ইন্টারনাল প্রত্যাঘাত। এবং এক্সটার্নালের দিক থেকে যেটা আমার সহকর্মী জ্যোতি যে বর্ণনাটা দিল, যে উড়ি থেকে শুরু করে পুঞ্চ রাজৌরি সেক্টরে নিয়ন্ত্রণ রেখা বরাবর যে তৎপরতা, সেটা কিন্তু স্পষ্ট করে দিচ্ছে যে কোনো ধরনের মিসঅ্যাডভেঞ্চারের জন্য ভারত প্রস্তুত, এবং তারা এক পা এগিয়ে, এক কদম এগিয়ে তার উত্তর দেবে। অনেক ধন্যবাদ আপাতত তোমাকে সিদার, পরে তোমার সঙ্গে আবার আমরা যোগাযোগ করব। আমাদের সঙ্গে ছিলেন লাইভে কাশ্মীর থেকে আমাদের প্রতিনিধি, দুই প্রতিনিধি সেখানে একসঙ্গে কাজ করছেন, সঙ্গে দুই চিত্র সাংবাদিক। যে প্রতিনিধির সঙ্গে কথা বলছিলাম তিনি জানালেন আজকের লেটেস্ট আপডেট কি, উপত্যকার ছবিটা কি। পেহেলগাঁওয়ে পাক উস্কানি তো আছেই, কিন্তু কোনো জঙ্গি সংগঠনকে কাজে লাগানো হয়েছে। দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট, যার কথা আমরা প্রথমে শুনেছিলাম, ঘটনার পরপরই হামলার দায় স্বীকার করেছিল লস্করের উস্কানিতে চলা এই জঙ্গি ফ্রন্ট, মানে এর একটা শাখা সংগঠন বলতে পারেন। কিন্তু এখন তারা অস্বীকার করছে। পরিণতি কি অপেক্ষা করছে সেটা আন্দাজ করেই কি তারা ডিগবাজি কাটছে? সাধারণত জঙ্গি সংগঠন একবার দায় স্বীকার করলে আমাদের অভিজ্ঞতা বলছে আর তারা পরবর্তীকালে অস্বীকার করে না, কিন্তু রেজিস্ট্যান্ট ফ্রন্ট কিন্তু এক্ষেত্রে অস্বীকার করছে। প্রথমে স্বীকার, তারপরে অস্বীকার। তবে অন্য একটি জঙ্গি সংগঠনের নাম উঠে আসছে এবং সেটা বড় ভয়ঙ্কর, সেটা হচ্ছে হামাস। এই মুহূর্তের বিগ ব্রেকিং দেখুন, পেহেলগাঁও গণহত্যায় হামাসের ব্লুপ্রিন্ট, অর্থাৎ হামাস যে কায়দায় হামলা চালায় ঠিক একই কায়দায় পেহেলগাঁও গণহত্যায় হামলা চালানো হয়েছে। পেহেলগাঁও জঙ্গি হামলায় চাঞ্চল্যকর গোয়েন্দা রিপোর্ট, বডি ক্যামেরায় হত্যা লীলা রেকর্ড, যেটা তারা ঘটিয়েছিল ইসরায়েলিদের হত্যা করার সময়, নিরীহ ইসরায়েলিদের হত্যা করার সময় এবং অ্যাবডাকশন অর্থাৎ তুলে নিয়ে যাওয়ার সময়, মনে আছে সেই হত্যালীলা, সেখানেও কিন্তু হামাস জঙ্গিদের বডি ক্যামেরা ছিল। দেখুন কেন সন্দেহ করা হচ্ছে, কেন গোয়েন্দা রিপোর্ট এরকম আসছে, তার কারণ আছে। পিওকেতে অর্থাৎ পাক অধিকৃত কাশ্মীরে গিয়েছিল হামাস মুখপাত্র খালিদ কাদামি। পাক অধিকৃত কাশ্মীরে লস্কর, জৈশ এদের যারা কমান্ডার তাদের সঙ্গে বৈঠক করেছিল হামাসের নেতারা। হামলার পিছনে কেন হামাসের ব্লুপ্রিন্ট খুঁজে পাচ্ছেন গোয়েন্দারা, যে কথা বলছিলাম। চলুন, কাশ্মীরে রয়েছেন আমাদের প্রতিনিধি সিজার, তিনি এইটাই করেন, দিনরাত এগুলোই কভার করেন, ফলে তিনি এক্সপার্ট, তার মুখ থেকে শুনুন। 7ই অক্টোবর 2023 কিভাবে গাজা থেকে দক্ষিণ ইসরায়েলের আসকালান থেকে শুরু করে সেদ্রাতের মতো দক্ষিণ ইসরায়েলের যে পর্যটকে ভরা শহর, সেখানে হামাস জঙ্গিরা ঢুকে এলোপাথারি গুলি চালিয়ে প্রায় 1000-এরও বেশি মানুষকে হত্যা করেছিল, প্রচুর মানুষকে পণবন্দি করে নিয়ে গিয়েছিল, এবং তারা প্রত্যেকেই ছিলেন নিরস্ত্র। এবং সেই ধরনেরই যে মোডাস অপারেন্ডি দেখা যাচ্ছে, অর্থাৎ একই ধরনের হামলার ধরনটাও কিন্তু দেখা যাচ্ছে পেহেলগাঁওতে। তাহলে হঠাৎ করে ইসরায়েল থেকে হামাসের কাশ্মীর পর্যন্ত যোগসূত্রটা কোথায়? আর এই যোগসূত্রটাই কিন্তু খুঁজে বের করেছেন গোয়েন্দারা, যেটা নিয়ে এর আগে আমরা TV9 বাংলায় খবর করেছিলাম। এই বছর 5 মে, যেটা গোটা পাকিস্তানের বিভিন্ন সময় পাক অধিকৃত কাশ্মীরে কাশ্মীর সলিডারিটি ডে হিসেবে পালন করা হয়। আর সেই দিন পাক অধিকৃত কাশ্মীরে ভারতীয় গোয়েন্দাদের হাতে ছবি সহ তথ্য এসেছিল। ওই দিন সেই কাশ্মীর সলিডারিটি ডেতে
পাক অধিকৃত কাশ্মীরে উপস্থিত ছিলেন হামাসের স্পোকসপারসন খালিদ কাদমি সহ একাধিক নেতা। আর সেই উপস্থিতিটাই কোথাও কিন্তু সেই সময় থেকেই গোয়েন্দাদের একটা বড় মাথা ব্যথার কারণ ছিল, কারণ কোথাও পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীগুলোর সঙ্গে হামাসের এক যোগাযোগ এর আগে কিন্তু দেখা যায়নি। এবং তার পরবর্তীতে যে তথ্য এসছে তাতে দেখা যাচ্ছে সেই সলিডারিটি ডেতে একাধিক বৈঠক, একাধিক মিছিলে এই হামাস নেতৃত্বের সঙ্গে দেখা গিয়েছিল একাধিক লস্কর নেতাকে। লস্কর নেতাদের মধ্যে টালহা সৈফ থেকে শুরু করে জৈশ নেতাদেরও একাধিক নেতাকে দেখা গিয়েছিল। অর্থাৎ কোথাও যে সামগ্রিকভাবে পাক অধিকৃত কাশ্মীরের যে লঞ্চ প্যাডগুলো, সেই লঞ্চ প্যাডগুলোতে এই হামাস নেতৃত্বের উপস্থিতি, তার সঙ্গে লস্কর এবং জৈশ নেতৃত্বের যোগ এবং সেই সঙ্গে সঙ্গে আইএসআইয়ের যোগ, এই সামগ্রিকভাবে এটা কিন্তু কোথাও স্পষ্ট করে দিচ্ছে হামাসের সঙ্গে যদি লস্করের এই যোগাযোগ, সেটা কিন্তু একদমই পাকিস্তান গভর্নমেন্ট স্পন্সার্ড। কারণ পিওকের বুকে হামাস নেতৃত্ব কোনো অনুষ্ঠানে যোগ দিচ্ছেন, সেটা পাকিস্তান সরকারের অনুমোদন ছাড়া সেটা সম্ভব নয়। অর্থাৎ কোথাও যে তলায় তলায় পাক অধিকৃত কাশ্মীর একটা নতুন অ্যাক্সিস অফ টেরোরিজম, গ্লোবাল টেরোরিজম সেটা তৈরি হচ্ছে, নতুন একটা অক্ষ তৈরি হচ্ছে, সেটা কিন্তু স্পষ্ট ছিল। এবং সেই জায়গাটাকেই ধরেই কিন্তু এই তথ্যগুলো একত্রিত করে কোথাও ভারতীয় গোয়েন্দারা খুব জোরালোভাবে সন্দেহ করছেন এই ব্লু প্রিন্টের পেছনে হামাস নেতৃত্বের যোগ থাকতে পারে। এবং এই যারা এর পেছনে রয়েছেন তাদের নেতৃত্ব, তাদের প্রশিক্ষণের পেছনেও কিন্তু হামাসের যোগ থাকতে পারে। এবং সেই বিষয়টা সবথেকে ইন্টারেস্টিং যে ভারতে ইসরায়েলের যিনি রাষ্ট্রদূত রয়েছেন রাভেন আজার, তিনিও কিন্তু অস্বীকার করছেন না। তিনি স্পষ্টই জানিয়েছেন এই ব্লুপ্রিন্টের সঙ্গে যথেষ্ট মিল তিনি খুঁজে পাচ্ছেন। We've seen publicly there have been some invitations for Hamas leaders to come to certain areas of Pakistan. When it comes to intelligence, we share intelligence. October 7th, 2023, Hamas attack on Israel. It was directed specifically against Jews, and not only against Jews, but among the most liberal Jews who were most prone to wanting peace and normalcy with the Gaza Strip, targeting a vacation resort, targeting, if you will, middle-class Hindus, is evident that the Pakistanis are trying the same tactic. See, this is Pulwama 2 moment of India, and I think this attack is something like Hamas style attack on 7th October on Israel. Our response should be very, very appropriate, something like what Israel, the way Israel responded. ঘরে বাইরে পাকিস্তানের এখন ঘাম ছুটে যাচ্ছে, তারা কোন দিক সামলাবে? সন্ত্রাসের চাষ করতে ব্যস্ত তারা, ঘর ভরিয়ে তুলেছে তারা জঙ্গিতে। এখন দায় ঝেড়ে ফেলতে চাইলেই হলো? এত সহজ? ভারতের স্পষ্ট কথা, সন্ত্রাসবাদী হোক বা সন্ত্রাসের মদতদাতা, কাউকে আর ছাড়া হবে না। এবং সেটাই এখন হাতে গরম বুঝিয়ে দিতে চাইছে ভারত। গোটা বাড়ি, একটা নয় একাধিক বাড়ি এখানে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। যাদের পেহেলগাঁও হত্যাকাণ্ডের সঙ্গে যোগ আছে বলে সন্দেহ করা হচ্ছে, তাদের বাড়ি এইভাবেই ডেমোলিশ করে একটা কড়া বার্তা দেওয়া হচ্ছে ভারতীয় সেনার পক্ষ থেকে। বার্তাটা সত্যি দিনের আলোর মতো স্পষ্ট, আর পালানোর পথ নেই। পেহেলগাঁওয়ে যারা রক্ত ঝরিয়েছে তারা পার পাবে না, তাই জঙ্গিদের চিহ্নিত করে এভাবেই অ্যাকশন শুরু হয়ে গিয়েছে। একেবারে ঘরে ঢুকে অভিযান। জঙ্গিরা এত বড় বীর কোট আনকোট যে তারা নিরীহ মানুষকে মেরে এখন গর্তে মুখ লুকিয়ে বসে আছে। খুঁজে তাদের বের করা হবেই, তার আগে তাদের বাড়িঘর চিহ্নিত করে চলেছে জোরদার অভিযান। পেহেলগাঁও হামলায় তদন্তে আরও একটা বড় আপডেট হলো, গোয়েন্দাদের নজরে এখন রয়েছে 14 জন জঙ্গি, মানে 14 স্পেশাল জঙ্গি বলতে পারেন। এরা একটু বড় ধরনের জঙ্গি। TV9 বাংলার হাতে গোয়েন্দা রিপোর্টের সেই তালিকায় আপনারা যা দেখছেন স্ক্রিনে, গোয়েন্দা সূত্রে খবর এই জঙ্গিরা 2021 থেকে 2024 সালের মধ্যে জঙ্গি শিবিরে যোগ দিয়েছিল। পেহেলগাঁও হত্যা লীলায় এদের কোনো না কোনোভাবে হাত রয়েছে বলেই খবর, মানে ডিরেক্টলি
কিংবা ইনডিরেক্টলি, প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষভাবে। এরা প্রত্যেকেই এই মুহূর্তে গোয়েন্দা রেডারে রয়েছে। কাশ্মীরের নানা জায়গায় গা ঢাকা দিয়ে রয়েছে জঙ্গিরা, এমনটাই গোয়েন্দা রিপোর্ট। বুঝতেই পারছেন, তালিকা তৈরি সেনার কাছে, এবার শুধু অ্যাকশন। 24 ঘন্টার মধ্যে 4 জন সন্দেহভাজনের বাড়ি গুড়িয়ে দিল সেনা। গতকাল আমরা দেখেছিলাম ত্রাল এবং বিজবেহারাতে আসিফ শেখ এবং আদিল ঠক্করের এই দুজনের বাড়িতে সেনা অভিযান চলে এবং তারপরে তাদের বাড়ি গুড়িয়ে দেওয়া হয়। গতকাল রাতভর অভিযান চলেছে পুলওয়ামার বিভিন্ন জায়গায়, পুলওয়ামার মুরান এবং কাচিপোড়া এলাকায়, এবং সেখানেও কিন্তু আহসান আলী হক এবং হ্যারিস আহমেদ এই দুজন সন্দেহভাজন, যারা সন্দেহ করা হচ্ছে 2018-তে তারা জঙ্গি দলে নাম লিখিয়েছিলেন এবং পাক অধিকৃত কাশ্মীরে তারা চলে যান এবং সেখানে প্রশিক্ষণ নেওয়ার পর ফিরে এসে উপত্যকায় সক্রিয়, তাদের বাড়িতেও সেনা অভিযান চলে।